এভরিওয়ান, আছি সেই সাথে। তো আজকের 11তম দিনে শেষ কাস্টমার হিসেবে ছিল সেই ভাইরাল উদ্যোক্তা রিমি, যার রিমির পিঠাঘর নামে একটি স্টল আছে। আমরা এটা অলরেডি জানি, অনেক চমৎকার পিঠা আমাদেরকে উপহার দেয়। তো শেষ কাস্টমার হিসেবে সেই উদ্যোক্তা রিমির পাশেই আমি আছি। তো সেই স্বাদের খাবার তাকে আমি খাওয়ালাম। তো তার কাছ থেকেই আসলে জানতে চাইবো খাবারটা কেমন ছিল, এবং আহ, আমার এই উদ্যোগ সম্পর্কে তারও কিছু মতামত জানতে চাই, এবং তার যে উদ্যোগটা সে নিছে সামনে এগিয়ে যাক এই প্রার্থনা করি। তরিমি, সেই সাথে আসলাম, আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই মজা ছিল। যেটা বাগাছড়ার ভিতরে ফার্স্ট টাইম কেউ এরকম রাজহাঁস, কেউ পাতিহাঁস, কেউ এরকম দেয় না, কিন্তু স্যার দিছে এটাই ফার্স্ট টাইম যে আমরা বাগাছড়ার ভিতরে সেই স্বাদের ভিতরে কোয়েল পাখি তারপরে হাঁসের মাংস খাইতে পাচ্ছি, যেটা আমরা সহজে কেউ কষ্টের ভয়ে যে এগুলো কষ্ট করে খাইতে হবে আমরা কেউ খাই না। যার কারণে স্যার এটা করছে, আলহামদুলিল্লাহ স্যারের এখানে খেয়ে খুবই মজা পাইলাম। যার কারণে এত কষ্ট করে হইলেও পিঠা বিক্রি করে এখানে স্যারের এখানে খাইতে আসছি। স্যার অলরেডি আমাদের জন্য রাখছে, আর রান্নাটা খুবই ভালো ছিল। তো যাই হোক, রিমিকে অসংখ্য ধন্যবাদ। রিমির স্টলে সবাই যাবেন। অসম্ভব মজাদার পিঠা রিমি তৈরি করে। রিমি এগিয়ে যাক, আমরাও চাই, দোয়া করি। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং উদ্যোক্তা রিমির পাশে দাঁড়াবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।